নতুন ভাবে নতুন করে নতুন নিয়মে নতুন ভাবে ইসি নিয়োগ হোক। এই নিয়োগ আমরা মানি না। ভাই আমার যে সমস্ত আইন কানুনের মাধ্যমে যে সমস্ত কাজকর্ম করা হবে তাকে আমরা বৈধ মনে করি না। যেহেতু ইসি নিয়োগটা বৈধ নয়, ইসি কার্যক্রম বৈধ নয়। ইসি একটার পর একটা সিদ্ধান্ত গ্রহণ করছেন যা 18 কোটি মানুষের যে দাবি দেওয়া যে আকাঙ্ক্ষা তা পূরণ করছে না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমরা তাই চাই এই ইসিকে বাতিল করে দিয়ে নতুন ইসি কমিশনার, যে নতুন কমিশনারের যে নীতি নৈতিকতা তৈরি করেছেন, নিয়ম কানুন তৈরি করেছেন, তার ভিত্তিতে নতুন ভাবে নতুন করে নতুন নিয়মে নতুন ভাবে ইসি নিয়োগ হোক। ভাই বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছেন আজকে কিছু নেতারা উল্টাপাল্টা কথা বলেন। যে সমস্ত ভাষা রাজনৈতিক ভাষা নয়, সেই সমস্ত ভাষা উচ্চারণ করতে কষ্ট হয়। তারা বলে এনসিপি কে কি পানি দিয়া নাকি ভাষাই দিবেন। প্রিয় ভাইরা আমার, যেই রাজনৈতিক দল একটি বালুর ট্র্যাককে সরাতে সক্ষম হয় নাই, তারা আজকে বড় বড় কথা বলতে চায়। আমরা তাদের কথার উত্তরে বলতে চাই, আমরা 18-16 বছর যাবৎ যেই সরকার জগদ্দল পাথর মতো সহিসারি কাদা দেশ চালিয়েছিল, সেই সরকারকে যখন হটাতে ব্যর্থ হয়েছিল, তখন বাংলাদেশের ছাত্র জনতা সবাই মিলে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে তাকে পালাতে বাধ্য করেছিল। যারা আন্দোলন করে একটি সহিংস সরকারকে পালাতে বাধ্য করেছে, তারা কি কাউকে ভয় করতে পারে? তার কথায় কি তারা নত হয়ে যাবে? তারা দুর্বল হয়ে যাবে? প্রিয় ভাই আমার, পয়সা হলে আবার আন্দোলন করব, সংগ্রাম করব, রক্ত দিব, জীবন দিব, তারপরেও আমরা কোন অন্যায়ের কাছে মাথা নত করতে পারি না। প্রিয় ভাই আমার, যদি আমরা বলতে চাই এই ইসি নয়, যে কোনো ইসি হোক, তারা ভালোভাবে পারফর্ম করতে পারবেন কিনা সেটা আমাদের টেস্ট করতে হবে। টেস্ট কেস হিসাবে স্থানীয় সরকার নির্বাচনের দাবি আমরা জানাচ্ছি। সেই নির্বাচন যদি তারা সফলভাবে করতে পারেন তাহলে বুঝবো তারা সক্ষম। কিন্তু একটা অক্ষম বিচার বিচার ছাড়াই, পরীক্ষা ছাড়াই তাকে আমরা যে একটা ইলেকশন, জাতীয় নির্বাচন, তার দায়িত্ব দিব, সেই দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়, তাহলে বাংলাদেশে ব্যর্থ হবে। আমরা কি বাংলাদেশে ব্যর্থ দিতে পারি? প্রিয় ভাই আমার, আসুন আমরা সামনে যে সংগ্রাম আছে, আন্দোলন আছে, সে আন্দোলনে সংগ্রামে জীবনকে বাঁচিয়ে রেখে সকলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চাপিয়ে পড়া আহ্বান জানাচ্ছি।